আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শুক্র আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি গাইস। আজকে নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের কাছে সামনে এসেছি। আজকে রান্না করব হচ্ছে গরুর মাংস, মাথার মাংস দিয়ে পিটুলি। তো আমি আসলে সব মশলা টশলা দিয়ে আগেই মাখায় রাখছি, বাট আমার লবণ দেওয়ার কথা খেয়াল ছিল না, তাই আমি আবার লবণ দিলাম, লবণ দিয়ে আবার মাখাচ্ছি। তো আপনারা কে কে পিটুলি চেনেন বা খাইছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আপনারা দেখতে থাকেন। আমি শুধু এই মাথার মাংসই না, পাশাপাশি পিটুলি না, শুধু আমি পাশাপাশি রান্না করবো হচ্ছে শুটকি দিয়ে আম চচ্চড়ি। এটা হচ্ছে টাকি মাছের শুটকি, আমি নিজে হাতে বানাইছিলাম। টাকি মাছ কিনে নিয়ে এসে কেটে আমি নিজে শুকাইয়ে এই শুটকিটা বানাইছিলাম। তো এই টাকি মাছের শুটকি দিয়েই আমি আম দিয়ে চচ্চড়ি করব। তো আপনারা দেখতে থাকেন। তো মাংস কষানোর এই পর্যায়ে আমি দিয়ে দিলাম হচ্ছে গরম মশলার গুঁড়া। আমি আসলে পাশাপাশি দুই চুলায় রান্না করতেছি, দুইটা একসাথেই রান্না করতেছি, আর দুইটাই আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। তো আমি এ পর্যায়ে চুলায় ফ্রাই প্যান দিয়েছি, দিয়ে তেল দিয়ে দিলাম, দিয়ে দেব হচ্ছে রসুন কুচি, আসলে শুটকিতে একটু রসুনটা বেশি দিতে হয়, তো আমি রসুনগুলো থেতো করে নিয়েছি। আমি রসুনটা 1 মিনিট ভেজে নেব। এই পর্যায়ে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি, পেঁয়াজ আর রসুনগুলো আমি লাল লাল করে ভেজে নেব। দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ ফালি। তো দেখেন, আমি যখন এরকম পেঁয়াজগুলো লাল লাল হয়ে যাবে, এই পর্যায়ে আমি দিয়ে দেবো হচ্ছে শুটকি মাছগুলা, দিয়ে দেবো লবণ, হলুদের গুঁড়া, দিয়ে দেবো মরিচের গুঁড়া। এটা হচ্ছে টাকি মাছের শুটকি দিয়ে আম চচ্চড়ি। এটা মাখানোর মতোই আমি এখন বসায় দেব পানি দিয়ে। পানি দিয়ে আম দিয়ে মাখানোর মতো করে এখন বসায় দেবো, আর নাড়াচাড়া করতে হবে না। এই পর্যায়ে আমি দিয়ে দেবো এখন পানি। তো আপনারা খেয়েছেন কিনা জানি না, এই যে আম দিয়ে দিলাম, টাকি মাছের শুটকি দিয়ে আম চচ্চড়ি। কে কে খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর মাথার মাংস দিয়ে পেটুলি, আমি মাথার মাংস দিয়ে পেটুলি রান্না করতেছি। তো আপনারা যে কোনো মাংস দিয়েই পেটুলি রান্না করতে পারেন। তো আপনারা কে কে পেটুলি খাইছেন
বা চেনেন অবশ্যই আমাকে জানাবেন। তো কষানোর এই পর্যায়ে আমি এখন ঝোল দিয়ে দিব মাংসতে। আমি একটু ঝোলটা বেশি দিলাম, কারণ হচ্ছে এটা জাল পড়বে, তারপরে আমি আবার চালের গুঁড়া দিব, এই কারণে আমি একটু ঝোলটা একটু বেশি দিলাম। এই ভালো করে জাল হওয়ার পরে আমি চালের গুঁড়া মিক্স করব। তো এই পর্যায়ে দেখেন আমার শুটকি চচ্চড়ি হয়ে গেছে, আম দিয়ে শুটকি চচ্চড়ি। আমি এখন পিটুলি দিব, এর ভিতরে হচ্ছে চালের গুঁড়া মিক্সড করব। আমি চালের গুঁড়োটা আগেই ভিজিয়ে রাখছি, 10 মিনিট আগে ভিজিয়ে রাখছি। কয়েকটা কাঁচামরিচ ফেলে দিলাম শুধু ফ্লেভারের জন্য। তো এই চালের গুঁড়া ভেজানোটা যখন দিবেন তখন অল্প অল্প করে অবশ্যই নাড়াচাড়া করে দিতে হবে, তাছাড়া কিন্তু দলা ভেজে যেতে পারে। তো দেখেন আমি কিভাবে দিলাম, আমার একটুও দলা বাজে নেই, মাশাআল্লাহ। আমি আমার শ্বশুর বাড়ি যখন সর্বপ্রথম যাই, আমার এক ফুফা শ্বশুর মারা যায়। তো ওনার তামদারিতে তামদারি বলেন বা 3 দিন পর, মানে মানুষ মারা গেলে 3 দিন পরে যে একটা অনুষ্ঠান করে খাওয়াই, তামদারি বলেন আর মজলিস বলেন, যাই বলেন, যে যাই বলুক না কেন। তো এই তামদারিতে, আমার শ্বশুরবাড়ি এলাকায় তামদারিতে এই পিটুলি দেয় আর হচ্ছে ভাত দেয়। তো আমি পিটুলি সর্বপ্রথম ওই ফুফা শ্বশুর ওই তামদারিতে খাইছিলাম, আমার কাছে অনেক মজা লাগছিল। তো দেখেন আমি এখন পিটুলিটা সোমবারে দিচ্ছি, দিয়ে দিলাম 3টা শুকনো মরিচ। শুকনো মরিচটা যখন একটু লাল লাল হয়ে ভাজি হবে তখন তার ভিতরে আমি দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ আর রসুন। পেঁয়াজ আর রসুন এক জায়গায় কেটে রেখে দিয়েছি। পেঁয়াজ আর রসুনটা আমি লাল লাল করে ভেজে নেব। এ পর্যায়ে আমি এখন দিয়ে দেবো কয়েকটা গোটা জিরা, পিঠেগুলো ঢেলে দেবো। তো দেখেন ফাইনালি আমার ইডলি হয়ে গেছে। আসলে অল্প করেই একটু রান্না করেছি আমি, 1/2 কেজির একটু বেশি মাংস ছিল, প্রায় 3 বার কাছাকাছি মাংস ছিল, তাই দিয়ে আমি রান্না করেছি।
তো গাইস আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এই পেটুলি এবং শুটকি চচ্চড়ি আপনারা নিজেরাও ট্রাই করুন বাসায়। আজ এ পর্যন্তই গাইস, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।